আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনার সাথে শেয়ার করব তালের ক্ষীর রান্না। তালের আঁশ ছাড়িয়ে এখন আমি ক্ষীরের জন্য রেডি করব। তালটাকে ভালোভাবে পানি দিয়ে গুলে নেব। তালটা চেপে চেপে তাল থেকে ভালোভাবে গুলাটা বের করে নিতে হবে। তাহলে ক্ষীর রান্নার সময় তালের সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। যেন যতটা সম্ভব তালের গোলা বের করে নিতে হবে। ক্ষীরটা খেতে অসম্ভব মজা লাগে, আপনারা বাড়ি ট্রাই করে দেখতে পারেন। আঁশটি থেকে গোলা বের করে ভালোভাবে চেপে চেপে আমি এটা ফেলে দেবো। তারপর এটা একটা চাকনির সাহায্যে ছেঁকে নেব, যাতে এর ভিতরে কোনো আঁশ না থাকে। তালের ক্ষীর রান্নার জন্য আমি এখানে আতপ চাউল নিয়েছি, এটা ভালোভাবে ধুয়ে নেব। গুড়, নারকেল কুড়া এবং গুড় ও চিনি দিয়ে আমি এটাকে রান্না করব। তার জন্য আমি আগে চাউলটাকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। কষলে কষলে ধুয়ে নিই। দেখুন কতটা পরিষ্কার পানি বের হয়েছে। এখন আমি চাউলটা তালের ভিতরে দিয়ে দেব। দিয়ে দেবো নারকেল কুড়া, দিয়ে দেবো গুড়, একটু চিনি দিয়ে দেবো। এ পর্যায়ে চুলায় দিয়ে খুব সুন্দর করে জাল করে রান্না করে নিতে হবে। আমি এতে একটু তেজপাতা, একটা এলাচ, একটু সামান্য লবণ দিলাম স্বাদের জন্য। তেজপাতা আর এলাচটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে নিচে না লেগে যায়। অনেক বড় তো নাড়াচাড়া করতে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে।
এখন পরিবেশনের পালা। এই দেখুন বন্ধুরা কত সুন্দর। এই ক্ষীরটা অনেক ভালো লাগে আপনাদের কাছে, যদি ভালো লাগে আপনারা বাসায় একটু ট্রাই করে দেখতে পারেন কতটা সুন্দর লাগে তাল ক্ষীর। যদি আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।